বর্তমানে প্রায় ২৮ লক্ষ শিক্ষার্থী অনার্স মাস্টার্স করে শিক্ষার্থী যারা বেকার, এই বেকার শিক্ষার্থীদের জন্য এই ৫৬% কোটা আরেকটা অভিশাপ হিসেবে নেমেছে। কোটা দিয়ে যদি হয় তাহলে এই লাখ লাখ শিক্ষার্থীরা কেন পড়াশোনা করার দরকার আছে? আসলে আমরা কোটা পুনর্বহালের প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি। আপনারা জানেন ২০১৮ সালে আমরা ছাত্র সমাজ বৈষম্যহীন মেধাবীদের একটা বাংলাদেশ বিনিময়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, ঢাকার ঐতিহ্যবাহী ৭ কলেজ সহ পুরো বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য। আমাদের সেই যৌক্তিক দাবি সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিলেন, বিসিএস সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা থাকবে না। আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। গত বুধবার দিন মহামান্য হাইকোর্টে একটি রায় এসেছে যে কোটা পুনর্বহাল বাতিল করা হলো। এই বাতিল করে সরাসরি বিচার বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের উপর হস্তক্ষেপ করেছে। আমরা ছাত্র সমাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাতে চাই, আপনি আমাদের যৌক্তিক দাবি শুনে সেই কোটা বাতিল করে প্রজ্ঞাপন দিয়েছেন। আজ কেন মহামান্য হাইকোর্ট থেকে একটি সেই রায়ের বিরুদ্ধে একটা রায় আসছে? সেই ক্ষেত্রে সরকার কী ব্যবস্থা নেবে? আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই, বর্তমানে প্রায় ২৮ লক্ষ শিক্ষার্থী অনার্স মাস্টার্স করে শিক্ষার্থী যারা বেকার, এই বেকার শিক্ষার্থীদের জন্য এই ৫৬% কোটা আরেকটা অভিশাপ হিসেবে নেমেছে। আমরা চাই যাদের যোগ্যতা আছে, মেধা আছে, তারা চাকরি পাক। বর্তমান সরকার আরেকটি কথা বলে, যা তারা ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হবে। দেখুন, আমরাও বলি অবশ্যই যুগের সাথে তাল মিলে চলতে হবে। ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে এরকম নন মেধাবী কোটাধারী দিয়ে কি সম্ভব? একটা দেখেন, যারা বিশেষ ক্যাডার হচ্ছে তারা এডিসি, ডিসি, এসপি, পুলিশ সুপার হচ্ছে, সচিব হচ্ছে, সেই সব জায়গায় যদি কোটাধারীরা যায়, একটা রাষ্ট্র কীভাবে হয়ে যেতে পারে? একটা রাষ্ট্র পঙ্গু করার জন্য তারা নীল নকশা শুরু করছে। আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে আমাদের সূর্য সন্তানরা তাদের জীবনের বলিদান দিয়েছে, এই রক্ত দিয়েছে শুধুমাত্র পাকিস্তানের বৈষম্য, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে। কিন্তু সেই মহান মুক্তিযুদ্ধে তারা তাদের নিজের রক্ত বিলিয়ে দিয়েছে। স্বাধীনতার ৫৪ বছর এসেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সেই বৈষম্য রয়ে গেছে। আমরা একটা বিষয় দেখতে পাই যে ১৯৬৬ সালের একটা বৈষম্য নিয়ে আমাদের পাঠ্য বই লেখা থাকে। আমরা ক্লাস 6-7-এ পড়েছিলাম, পূর্ব পাকিস্তানে এত %, পশ্চিম পাকিস্তানে এত %। পূর্ব পাকিস্তান প্রশাসনিক কোটায় 21% থাকতো, তারপর অন্যদিকে ৭৯% থাকলো পশ্চিম পাকিস্তান। এই যে একটা বৈষম্য, সেই বৈষম্য কিন্তু এখনও বিরাজমান আছে। আপনারা দেখেন যে প্রাথমিক পরীক্ষা প্রায় ৯৬% কোটা, রেলওয়েতে ৭০% কোটা, প্রথম দ্বিতীয় শ্রেণীতে ৬১% কোটা, বিসিএসে ৫৬% কোটা। কোটা দিয়ে যদি হয় তাহলে এই লাখ লাখ শিক্ষার্থীরা কেন পড়াশোনা করার দরকার আছে? বা আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার আছি, আমাদের যদি টাকা পয়সা থাকতো তাহলে এই যে নিম্নবিত্ত পরিবার আছে তারা দেশ ছেড়ে চলে যেত। কারণ এই মেধাবীরা যারা তাদের এত অক্লান্ত পরিশ্রম করে বাবা মার স্বপ্ন লালন করে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়, কিন্তু তারা মাত্র সেই অযোগ্যতা দ্বারা হেরে যাচ্ছে। এই কথা ছাত্র সমাজ মানতে পারে না। ছাত্র সমাজের একজন প্রতিনিধি হিসাবে আমরা বলতে চাই, আমরা যেভাবে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের জন্য পুরো বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম, আমরা সরকার থেকে শুরু করে হাইকোর্টের সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, আপনারা ছাত্র সমাজের সাথে প্রহসন না করে ছাত্র সমাজের যুক্তির দাবি মেনে নিন। অনতিবিলম্বে হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে সেই রায়টি অ্যাপিলেট ডিভিশনে গিয়ে স্টে করুন এবং আপনারা প্রমাণ করেন আপনারা বর্তমান শেখ হাসিনা সরকার ছাত্র সমাজের সাথে আছে।